الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم हाजिरीन আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যিনি আমাদেরকে আজ 13তম তাফসীরুল কোরআনের দর্শে বসবার তৌফিক দান করলেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। मेरे मोहतरम भाइयों আমরা আজ সূরা ফাতিহার সার সংক্ষেপ কোরআনে কারীমের যে পুরোটাই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বয়ান করে দিয়েছেন, তো সূরা ফাতিহার মধ্যে কিভাবে পুরো কোরআনে কারীম এসে গেল এটা একটু আমরা দেখার চেষ্টা করব। খুব চৌকান্না হয়ে মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। দ্বীনে ইসলামের মৌলিক বিষয় হলো তিনটা। একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত, আর একটা হলো আখিরাত। তাওহীদ আল্লাহ পাকের একত্ববাদ, রিসালাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রসুল, এই আকীদা বিশ্বাস। আখিরাত এই জীবন সাঙ্গ হবে, আবার আমরা পুনরুত্থান লাভ করব, পুনরুত্থিত হব, তখন আর একটা জীবন শুরু হবে যার কোনো শেষ নাই। এই জিনিস হলো কি আখিরাত। এটা হলো কোরআনে কারীমের মৌলিক বিষয়। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক এই তিনটা মৌলিক বিষয়ের আলোচনা করেছেন। কিভাবে? আলহামদুলিল্লাহ এর মধ্যে হলো আল্লাহ পাকের তিনি যে কেবলমাত্র ইলাহ, মাবুদ, যেটাকে বলে তাওহীদে উলুহিয়াত। বলছিলাম না এই বাক্যটা মনে রাখতে হবে, এটা হলো কি তাওহীদে উলুহিয়াত। রব্বিল আলামিন এর মধ্যে তাওহীদে রুবুবিয়্যাত। তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের মধ্যে উলুহিয়াত রুবুবিয়্যাত উভয়টার তাওহীদের বর্ণনা হলো এই আয়াতের মধ্যে। আলহামদুলিল্লাহির মধ্যে তাওহীদে উলুহিয়াত, রব্বিল আলামিনের মধ্যে তাওহীদে রুবুবিয়্যাত। ইলাহ ও তিনি, রব ও তিনি, এই তাওহীদের বর্ণনা হলো কিসের মধ্যে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের মধ্যে। মালিকি ইয়াউমিদ্দিনের মধ্যে আখিরাতের বয়ান। নিয়ম তো ছিল আগে তাওহীদ, পরে রিসালাত, এরপরে হলো কি আখিরাত। কিন্তু বিশেষ কারণে এখানে তরতিব চেঞ্জ হয়েছে। সেই কারণটা হলো কি, যে তাওহীদের বর্ণনা হয়েছে সরাসরি, আখিরাতের বর্ণনাটাও সরাসরি,
কিন্তু রিসালাতের বর্ণনা হয়েছে একটু কায়দা করে। কি কায়দা? আল্লাহ পাক যে দোয়া শিখিয়ে দিয়েছেন ওই দোয়ার মধ্যে আল্লাহ পাক রিসালাতের বর্ণনা করছে। এখন আপনাদেরকে বুঝাইতেছি বিষয়টা। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে তাওহীদ, বাস এক কথায়। মালিকি ইয়াউমিদ্দিনের মধ্যে হলো আখিরাত। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম আমাদেরকে দেখাও। সিরাতে মুস্তাকিম কোন সিরাতে মুস্তাকিম? মানুষ বিভিন্ন পদের, কিছু আছে শিক্ষিত, কিছু আছে অশিক্ষিত, কিছু মূর্খ। এই যে মূর্খ মানুষগুলো, এদেরকে যদি কোনো থিওরিক্যাল পদ বলা হয় এরা এটা বুঝবে না। এজন্য আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমকে প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছে। সে প্র্যাকটিক্যাল কি? যে ওই যে দেখ ওদেরকে দেখলেই বুঝবি কোনটা সিরাতে মুস্তাকিম, কোনটা হেদায়েতের পথ, ওদেরকে দেখলে বুঝবি। কোনটা গুমরাহির পথ, ওদেরকে দেখলে বুঝবি। আর যখন অন্ধকার দেখে তখন না আলোটা ভালো চেনে। অন্ধকার না আসলে আলোর কদর হয় না। এই জন্য নেগেটিভ যদি না বুঝে পজিটিভটা ভালো করে বুঝে আসে না। সিরাতে মুস্তাকিমকে আল্লাহ তাআলা পজিটিভলি এবং নেগেটিভলি দুইভাবেই আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ব্যক্ত করে দিয়েছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের মধ্যে পজিটিভ, যাদেরকে আমি পুরস্কৃত করেছি, ওদের রাস্তা হলো কি? হেদায়েতের রাস্তা। ওরা কারা? নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। আর ভ্রান্ত পথ কোনটা? এইটার বিপরীত যেটা, সেটা কাদের রাস্তা? ওই তো ইহুদি খ্রিস্টানের রাস্তা। মুসলমানদের রাস্তা খারাপ রাস্তা হয় না, যার নাম মুসলমান, এই ছিল আকীদা বিশ্বাস। কিন্তু এখন পাল্টে গেছে। এই কথা ভালো করে বুঝেন, এখন পাল্টে গেছে। কিভাবে পাল্টে গেছে? যখন নবীজির জামানায় দাওয়াতের কাজ চলতেছিল, হয় কাফের, নয় মুনাফেক, নয় ইহুদি, নয় নাসারা, এর বাইরে কোনো লোক ছিল না। আবার বলতেছি, হয় পৌত্তলিক মুশরিক কাফের, আর না হয় ইহুদি, আর না হলে খ্রিস্টান, আর না হলে সাচ্চা পাক্কা সলিড মুসলিম। আর একটা হলো কি? সলিড মুনাফিক। মুনাফিক যে ও আসলে কাফের, যে মুনাফিক ছিল সে আসলে কি ছিল? কাফের। মুসলমানদের মধ্যে কোনো ভ্রান্ত কোনো সাইট ছিল না। কিন্তু পরবর্তীতে আর বাইরে যাওয়ার দরকার নাই, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মুসলমানদের মধ্যে ভুরি ভুরি। মুসলমানদের মধ্যে নাস্তিক নাই? মুসলিম নামধারীদের মধ্যে কি নবীজির খতমে নবুয়ত অস্বীকারী নাই? এই মুসলিম নামধারীদের মধ্যে কি আল্লাহ পাকের সিফাতে রাজ্জাক, রিজিক দাতা আল্লাহ, এটা অস্বীকারী নাই? আছে না? তো এরকম ভাবে ভুরি ভুরি মুসলমানদের মধ্যে পরবর্তীতে কি হয়ে গেছে? জন্ম নিয়ে নিছে। এই জন্য মাগদুব আলাইহিম দ্বারা বোঝানো হয়েছে যারা একেবারেই দ্বীনের পথ থেকে শতভাগ আউট, তারা হলো মাগদুব আলাইহিম। আর দল্লিন হলো যারা কিছু আউট। কথাটা কি পরিষ্কার হয়েছে আপনাদের কাছে? সহি রাস্তা থেকে যারা কিছুটা সরে গেছে তারা হলো কি? দল্লিন, পথভ্রষ্ট। আর মাগদুব আলাইহিম অভিশপ্ত কারা? যারা রাস্তা থেকে উলাইকা ফি শিকাকিম বাঈদ, উলাইকা ফি দালালিম বাঈদ, অনেক দূরে গিয়ে নিক্ষিপ্ত হয়েছে না, 100 ডিগ্রি দূরে গিয়ে নিক্ষিপ্ত হয়েছে। এরা যারা, এরা হলো কি? মাগদুব আলাইহিম। তাহলে আমরা জানলাম যে সূরা ফাতিহার মধ্যে 3 জিনিসের আলোচনা। কি কি? তাওহীদ, আখিরাত, রিসালাত। হওয়ার তো দরকার ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত, কিন্তু হয়েছে কি? তাওহীদ, আখিরাত, রিসালাত। কেন? ভালো করে বুঝবেন কেন হইল এটা। এই জন্য হইল যখন বলা হয়েছে আর রহমানির রহিম, আগে পরে কেন হইল? আপনারা কি এটা বোঝার দরকার আছে বলে মনে করেন? তো তাহলে একটু ভালো করে কান খাড়া করে শুনি। যখন বলা হয়েছে আর রহমানির রহিম, তিনি রহমান দুনিয়ার জন্য, রহিম আখিরাতের জন্য। সাথে সাথে প্রশ্ন দেখা দিছে, আখিরাতের জন্য কেন রহিম? আখিরাতে কেন রহিম? দুনিয়াতে তিনি রহমান,
তার রহমত সকলকে ব্যাপকভাবে দেন, কাউকে বাদ দেন না, আখেরাতে ব্যাপকভাবে কেন দিবেন না? তা আল্লাহ পাক জবাব দিচ্ছেন, দুনিয়াতে তো তোদেরকে মালিক বানাইছি, আখেরাতে কোনো মালিক নাই, আখেরাতে মালিক আমি একা। এখানে দুনিয়াতে অনেক মালিকানা আছে, আমি ইয়াহিয়া মাহমুদেরও মালিকানা আছে, এই পিচ্চিরও মালিকানা আছে, ওই আপনারও মালিকানা আছে, ওনারও মালিকানা আছে, সবার কি আছে? মালিকানা আছে। কাফেরেরও মালিকানা আছে, নাস্তিকেরও মালিকানা আছে। যেহেতু আল্লাহ পাক মালিকানা দিয়ে দিছেন, মালিকানা যখন দিয়েই দিছি, যা তুই কিছু খা। দুনিয়াতে সুযোগ দিছেন সবাইকে, কিন্তু আখেরাতে আমার রহমত সীমিত। কেন? মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনের মালিক কেবল আমি। সেদিন আমার থেকে ভোগ করবে তারাই যারা আমার না, তারা আমার রহমত পাবে না। এজন্য মালিক ইয়াউমিদ্দিনকে আগে আনতে হয়েছে। কেন? আর রহমানির রহিম, আখেরাতে কেন রহিম, দুনিয়াতে কেন রহমান, এর কারণ বর্ণনা হয়েছে কোন আয়াতের মধ্যে? মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে। কথাটা কি পরিষ্কার হয়েছে আপনাদের কাছে? মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে আল্লাহ পাক দুনিয়াতে তার রহমত কেন ব্যাপক, আখেরাতে কেন সীমিত, এর কারণ কি? বলে আখেরাতে মালিক কেবল আমি, আর কারো কোনো মালিকানা থাকবে না। তাও আমি ব্যাখ্যা করে আপনাদেরকে একবার বলছিলাম, আখেরাত কিয়ামত যখন কায়েম হবে তো আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ কোনো জবাব দিবে না, পিনপতন নীরবতা বিরাজ করবে। আবার আল্লাহ পাক ঐশী কণ্ঠে ঘোষণা করবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহরই রাজত্ব আজ, আর কারো কোনো রাজত্ব নাই। সুতরাং সেদিন রহমত পাবে কেবলমাত্র কারা? যারা আল্লাহর। যেহেতু মালিকানা কার? আমার যখন পকেটের সব পয়সা যখন আমার মালিকানায়, তা আমি দিব তো আমার ছেলে মেয়েরই, আমি অন্য কাউকে দিব না। আর আমি যখন এটারে ওপেন করে দিয়ে রাখলাম, যে এই যে একটা কি বলে আপনার দাতব্য কার্যালয়, তো এইটাতে দান করে দিয়ে আমি সবার মধ্যে কি করে দিছি? ঘোষণা দিয়ে দিছি। দুনিয়াতে আল্লাহ পাক সকলের জন্য ওপেন করে দিছেন, নাও। কিন্তু আখেরাতে আল্লাহ পাক তার রহমতটা কেবলমাত্র তারা পাবে যারা তার হবে। এই কারণে আখেরাতের আলোচনা রিসালাতের আগে আসছে। কথাটা কি পরিষ্কার হয়েছে? রিসালাতের আলোচনা পরে কেন আসলো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আবেদন, কিসের আবেদন? আল্লাহ হেদায়েতের পথ দেখাও। তো হেদায়েতের পথ দেখাও আবেদন করছে, তো আবেদন কবুল হয়ে গেছে। আবেদন কবুল হওয়ার পরে আল্লাহ পাক যে হেদায়েতের পথ দেখাইছেন, সেইটা দেখাইছেন কি দিয়া? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে তোমরা হেদায়েতের দোয়া করছো, এই যে আমি কিতাব দিয়ে দিলাম, হেদায়েতের কিতাব নিয়ে নাও। তো হেদায়েতের দোয়া শেষ, আর দোয়া কবুল করে আল্লাহ পাক হেদায়েতের যে কিতাব, সেই কিতাবের ঘোষণা দিয়ে দিলেন, নাও এই যে হেদায়েতের কিতাব আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো এই জন্য রিসালাতের আলোচনা কি আসছে? পরে আসছে, যাতে করে হেদায়েতের মধ্যে, হেদায়েতের আবেদনের মধ্যে আর হেদায়েতের আবেদন মঞ্জুরির ঘোষণার মধ্যে কোনো ডিস্টেন্স না থাকে, ব্যবধান না থাকে। কথাটা কি পরিষ্কার হয়েছে? হ্যাঁ। এখন প্রশ্ন হলো, কোরআনে কারীমের সব বিষয় সূরা ফাতিহার মধ্যে কেমনে আসলো? এর মধ্যে কত কিস্সা কাহিনী আছে, আছে না? কিস্সা কাহিনী আছে, হুমকি ধমকি আছে, না? হুমকি ধমকি আছে, কিস্সা কাহিনী আছে, কত হুকুম আহকাম আছে, এর মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে কত উপদেশ আছে। এ সবগুলো আপনি তো বললেন তাওহীদ, রিসালাত, আখিরাত, না? তো সেখানে কি করে সব বিষয় চলে আসলো? হেদায়েত এর আবেদন করছে, আল্লাহ হেদায়েত চাই। হেদায়েত মানে কি? নবীদের রাস্তা। হেদায়েত মানে কি? নবীদের রাস্তা। তো নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, এই পথ চাই। তো নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, তাদের পথে যা যা আছে সবই তো তার মধ্যে এসে যায়। কথা বুঝে আসেনি? তাদের পথে যা যা আছে। এখন এই হেদায়েতের মধ্যে কি শুধু ঈমান না, আমলও আছে? শুধু আমল না, আখলাকও আছে। কি আছে? ঈমান আছে, আমল আছে, আখলাক আছে, মুআমালা আছে, মুআশারা আছে। মুআমালা মানে পারস্পরিক লেনদেন, মুআশারা মানে পারস্পরিক সৌজন্য বিনিময়,
আচরণগত বিষয় আশয়, একে কি বলে? মুআশারা বলে। তো ইসলামের যে সমস্ত সাইটগুলো আছে, এই সব সাইটগুলো কার মধ্যে আছে? যখন দোয়া করছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখাইয়ে দাও। সিরাতে মুস্তাকিম কোনটা? নবীদের পথ। নবীদের পথের মধ্যে কি আছে? ঈমান আছে, আকায়েদ আছে, আখলাক আছে, আমল আছে, তার মধ্যে ওয়াজ নসিহত যা যা আছে সবকিছু এর মধ্যে আইসে গেছে। সুতরাং আর কোনো কিছু বাকি নাই। কোরআনে কারিমে যা যা আছে সবকিছু সূরা ফাতিহার মধ্যে চলে আসছে। কথাটা কি পরিষ্কার হয়েছে? হ্যাঁ, এখন আবার আমরা সূরা ফাতিহার তরজমা পড়ব না? আবার তরজমা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু করছি আল্লাহর নামে, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সারা জাহানের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। রহমান দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, রহিম আখিরাতের দৃষ্টিকোণ থেকে। কেন? মালিক ইয়াউমিদ্দিন, বিনিময়ের দিবসের তিনি একমাত্র মালিক, আর কারো কোনো মালিকানা থাকবে না। এখন প্রশ্ন হলো, খালেকও তিনি, মালেকও তিনি, মাথা ঝুঁকাবো কোথায়? আর কোথায় মাথা ঝুঁকাবো? ইয়াকা না'বুদু, খালেক যখন তুমি, মালিক যখন তুমি, পালো যখন তুমি, খাওয়াও যখন তুমি, স্রষ্টাও তুমি, তো কপাল আর ঝুঁকাবো কোথায়? ইয়াকা না'বুদু, আমি তোমার সামনেই কপাল ঝুঁকাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো আমি তো বান্দা, বান্দা যখন আমি হলাম, আজকে জুমার আলোচনায় বলছিলাম, একদম অক্ষম, অসহায়, কিছুই করার নাই। যা হয়ে গেছে হয়ে গেছে, আমার কিচ্ছু করার নাই। যা হবে হবে, ঠেকানোর সামর্থ্য নাই। যা হচ্ছে চাইয়ে চাইয়ে দেখবো, করার কিচ্ছু নাই। কথাটা কি বুঝে আসছেনি? হ্যাঁ, আবার বলতেছি, হ্যাঁ, যা হয়ে গেছে হয়ে গেছে, আমার এটা ফিরানোর কোনো কি নেই, সামর্থ্য নেই। যা হবে হবে, ওটাতেও বাধা দেওয়ার কোনো সামর্থ্য নাই। যা হচ্ছে তা শুধু দেখতেই পারি, ঠেকানোর কোনো সামর্থ্য নাই। তো এই তো হলাম আমি বান্দা, আমি তো অসহায়। তো অসহায় যখন, আমি কি করব? আমার কাম কি? তুমি না আমার, আমি না তোমার। ইয়াকা না'বুদু, আমি না তোমার গোলাম, তুমি না আমার মালিক, তুমি না আমার মাওলা। তা আমি কোথায় সাহায্য চাবো? আর কোথাও না, তোমার কাছেই সাহায্য চাই। ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য কেবল তোমারই কাছে চাই। ইয়াকা না'বুদুর সম্পর্ক আগের সাথে, ওয়া ইয়াকা নাস্তাঈনের সম্পর্ক পরের সাথে। এই আয়াতটা দুই ভাগে বিভক্ত। ইয়াকা না'বুদু হলো আগের আয়াতগুলোর সাথে সম্পর্ক, আর ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। কি সাহায্য? সবচেয়ে বড় সাহায্য যেটা, আল্লাহ তুমি হেদায়েতের দৌলত দিয়ে দাও। আল্লাহ পাকে শিখিয়ে দিয়েছেন যে এইটা চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখাইয়া দাও, সরল সঠিক পথ দেখাইয়া দাও, হেদায়েতের পথ দেখাইয়া দাও। এটাকে আল্লাহ পাক একেবারে চোখে দেখা জিনিসের সঙ্গে দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন। থিওরিক্যাল বলেন নাই, প্র্যাকটিক্যাল। কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আবার নেগেটিভ ভাবে বলছেন, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট। তো এই কারণে এই সূরার নাম হলো সূরাতু তালিমিল মাসআলা। বলেন বলেন, সূরাতু তালিমিল মাসআলা, আবেদনের পদ্ধতি প্রশিক্ষণের সূরা। আবেদনের পদ্ধতি প্রশিক্ষণ দানের সূরা। এই জন্য এই সূরার নাম কি? সূরাতু তালিমিল মাসআলা, সূরা ফাতিহা। আবার এর নাম উম্মুল কোরআন না? কোরআনে কারিমের মা। মা কেমনে তা তো দেখাই দিছি। মা কিভাবে? যে কোরআন শরীফের সবকিছু কি চলে আসছে এর মধ্যে, বাকি যা আসবে সবের বাচ্চা কাচ্চা। এই জন্য সূরা ফাতিহা হলো কি? উম্মুল কোরআন। ফাতিহা কেন? এইটা ভূমিকা, এই কারণে এর নাম কি? ফাতিহা। ফাতিহা কেন? বলে এর দ্বারা সমস্ত রহমতের দরওয়াজা খুলে যায়। হ্যাঁ, এই সূরার নাম আবার কি?
সূরাতুশ শিফা, সূরা শিফা, রোগ মুক্তির সূরা। নবীজি বলেন সূরা ফাতিহা সমস্ত রোগের ঔষধ। সূরাতুল ফাতিহা শিফাউম মিন কুল্লি দা, সমস্ত রোগের ঔষধ সূরা ফাতিহা। বুখারী শরীফের হাদিস, এক সাহাবী এক যুদ্ধের ময়দানে আছেন, এক ইহুদি সর্দাররে সাপে কাটছে, আর ওই ইহুদিদের কাছে মুসলিম সাহাবীরা বলছিলেন আমরা একটু মানে খাদ্য সংকটে আছি, আমাদেরকে কিছু খাবার দাও। তো ওরা বলছে না, আমরা পারবো না খাবার দেবার। এরই মধ্যে সাপে কাটছে সর্দার। আগে একবার বলছিলাম, আবার আজকে মনে করে দিই, সাপে কাটছে। তো সাপে কাটছে এটা শুনে তো এখন পরস্পরে বলা বলি করতেছে। মুন্সিদের কাছে কখন আসে জানেন? ঝাড় ফুকের যখন দরকার হয় তখন মোল্লাদের কথা মনে পড়ে। এমনি সময় মোল্লাদেরকে তেমন দাঁড়ে না। তো একজন একজনকে বলে যে এইখানে তো অনেক কোরআনওয়ালারা আছে, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাগরেদরা আছে, এরা মনে হয় কেউ ঝাড়ফুঁক টাড়ফুঁক করতে পারে। এই বিশ্বাস কিন্তু ওই জামানার থেকে, যার কাছে কোরআন আছে তার কাছে ঐশী পাওয়ার আছে, এই আকীদা বিশ্বাস ওই তখন থেকে। এই জন্য দেখবেন কোন মুমিনের সামনে, অমুসলিম ও মুমিন সামনে গেলেই সে যত কিছুই হোক, হাজার হাজার কাফেরদের মধ্যে একজন মুমিন গিয়ে দাঁড়াবে, আলাদা নূর আল্লাহ পাক চমকে দিবেন তার মধ্যে। এটা একটা আলাদা জিনিস। এই জন্য ওরা একজন একজনকে বলে এদের মধ্যে মনে হয় এরকম কাউকে পাওয়া যাবে, যাও জলদি যাও। তো গিয়া ডাক দিছে, ও মিয়ারা, হালমিন কুমিন রাকিন, তোমাদের মধ্যে কোনো উজা আসেনি? আমাদের কি হয়েছে? ইন্না সাইয়্যিদ আল হাইয়্যি লুদিগা, বলতেছে ইন্না সাইয়্যিদ আল হাইয়্যি লুদিগা, যে আমাদের এই এলাকার সর্দার সে দংশিত হয়েছে, সাপে দংশন করছে। তো এক সাহাবী বলে যে আনা রাকিন, আমি উজা। তুমি উজা, তো চলো একটু ঝাড়িয়ে দেবা। মাগ না, জাড়বো না। ওই যে ওনার ভিতরে ক্ষোভ, যে আমরা আমাদের বৈধ, এটা নিয়ম, যাদের সঙ্গে চুক্তি আছে ওই এলাকায় মুসলিম সৈনিকরা গেলে তারা তাদেরকে খাদ্য দিবে, এটা চুক্তি আছে। সেই চুক্তির পর খেলাপ করছে। উনি বললেন যে মাগনা জাড়বো না। কি চাও? ওই বকরির পাল পুরাটা দিবি। তো বকরির পালে তো একটা দুইটা থাকে না, অনেক থাকে। তো কয় যে ঠিক আছে। তো গিয়া ঝাড়ছেন ফাবারিয়া, ভালো হয়ে গেছে, সাপে কাটছে, হ্যাঁ সুস্থ হয়ে গেছে। তো এখন অন্য সাহাবীরা আর তারা কিছু বলে টলে নাই, তারা মনে করছে উঝা ঝাড়ছে ঠিক আছে। এখন তো বকরি মজা করে খাইতেছে, পেটে কি দা, আমরা তো হলো মশলা দাও, এই দাও, সেই দাও, কত কিছু দিয়ে তারপরে পাকশাক কইরা, এরপরেও কি মুখে যাইতে চায় না, আমাদের হালাত। আর ওনাদের খাওয়ার সিস্টেম ছিল কি, জবাই করলো, জবাই করার পরে যে রক্ত ওই গোশতের সঙ্গে মিশা, ওই রক্ত হালাল, ওইটা হারাম না। হারাম রক্ত হলো যেটা প্রবাহমান রক্ত। তো ওনাদের দোয়া টোয়া লাগতো না, এই চামড়া ছিলা আগুনের উপরে ধরতেন, একটু কোন রকম কি হয়েছে পুড়ছে, বাস ছুরি দিয়ে কেটে কেটে খাওয়া শুরু করে দিতেন, বাস খাওয়া চলতেছে। এখনো কিন্তু এরকম খায়, গিয়ে দেখেন এখন এরকম খায়। তো খাওয়া টাওয়া চলতেছে। খাওয়ার চাহিদা যখন ছিল খাইছে, চাহিদা পুরো হয়ে গেছে মোটামুটি। এখন কয় যে এই ভাই খাইলাম যে, এটা খাওয়া কি বৈধ কি অবৈধ তা তো আর জিজ্ঞেস করলাম না নবীজিকে। হ্যাঁ, একটু জিজ্ঞেস করার দরকার ছিল, খবর কাউকে পাঠাইয়া যে এটা আমাদের জন্য খাওয়াটা বৈধ কি অবৈধ। কিন্তু নবীজিরে জিজ্ঞেস করলাম না, সমানে খাইলাম। আচ্ছা যা খাইছি, এখন যে কয়টা আছে থাক, এই কয়টা থাক, মাসলা জিজ্ঞেস করে নেই পরে। এরপরে গেছেন, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। তো নবীজি বললেন যে ইসের কি দিয়ে ঝাড়ছো? কি দিয়ে ঝাড়বো? সূরা ফাতিহা পড়ছি আর ফুদিছি। নবীজি বললেন অমা আদরাকা আন্নাহা রুকিয়া, তুই জানলি কেমনে যে এইটা এরকম মহা ঝাড়? খুশিতে বললেন নবীজি, খুশিতে বললেন তুই জানলি কেমনে যে এইটা এরকম কার্যকর ঝাড়? ইয়া রাসূলুল্লাহ আপনার কাছ থেকে শুনছি, সূরা ফাতিহা শেফা, তাই আমি ঝাড়ফুঁক করছি। এরপরে আমির বলতেছে, সেনাপতি, ইয়া রাসূলুল্লাহ এই গোস্ত টোস্ত খাওয়া এটা কি ঠিক হয়েছে কিনা? নবীজি বললেন ও অবশিষ্ট গোস্ত আছে কিনা? বলতেছেন অবশিষ্ট গোস্ত আছে কিনা?
আছে, কথা আমারও একটু দাও। তো ওই যে বৈধ কি অবৈধ এইটা বলার থেকে আমার একটু দাও, তার মানে কি সবচেয়ে বৈধ জিনিস এটা। এর থেকে মাসলা সাবেত হইল, এই মাসআলা সাবেত হইল যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় আর আমার কাছে আসে, আমি একটু ফুটু দেই, ভালো যদি হয়ে যায়, আমি যদি চাই যে আমার কিছু দিতে হবে তো দিতে হবে, এবং ওইটা আমার জন্য হালাল। এটা আমার জন্য কি হালাল। চাইলাম না এমনি দিল, তাও কি আমার জন্য হালাল। এটা কি আছে, জায়েজ আছে। হ্যাঁ, এই জন্য চিকিৎসার ব্যাপারে কোরআনে কারীম এর কোনো আয়াত পড়া কেউ ফু দিল রোগের চিকিৎসার জন্য, ভালো হইল, সে তার থেকে চেয়ে টাকা নিতে পারে যে আমি এই কাজের জন্যই বসে আছি, কেউ আসলে আমি এই কাজ করি। হ্যাঁ, ভালো না হইলেও দিতে হবে। ভালো হওয়া না হওয়া কার হাতে? ডাক্তারের কাছে যায়, ডাক্তার এই লম্বা প্রেসক্রিপশন দেয়, এরপরে ভিজিট নেয়, ওষুধ খাইতেছে 3 মাস 4 মাস, একটুও রোগ ভালো হয় না, বিনা পয়সায় খায় নাকি? হ্যাঁ, ভালো হওয়া না হওয়া কার হাতে? তো সুতরাং আমি যদি একটা অফিস খুলি তাহলে ইনশাল্লাহ এটা অবৈধ হবে না, না? নিশ্চিন্ত থাকেন, খুলবো না। হ্যাঁ, তার কারণ সময়ও নাই, দরকারও নেই, আলহামদুলিল্লাহ। এমনি আমার কাছে কেউ কিছু চাইলে এমনি দিয়ে দেয়, কাজ হওয়া না হওয়া আল্লাহ পাকের হাতে, আমি এমনি দিয়ে দিই, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম এই সূরার নাম কি? সূরাতুশ শিফা। এই সূরার বিভিন্ন নাম আছে। কেন বিভিন্ন নাম? আমি ইয়াহিয়া মাহমুদ অন্যদের কথা বাদ দিলাম, আমারে কেউ কেউ আছে হাফেজ সাহেব ডাকে, আমার সাবেক পরিচিত যারা, হাফিজ সাহেব এরকম করে ডাকে, কেউ মুহাদ্দিস সাহেব করে ডাকে, কেউ মৌলানা সাহেব বলে ডাকে, কেউ আমাকে খতিব সাহেব বলে ডাকে, কেউ ইমাম সাহেব বলে ডাকে, কেউ আমাকে মুফতি সাহেব বলে ডাকে। কেন? আমি যে এই কামগুলো করি, আমি তারাবির নামাজও পড়াইতে পারি, হাফেজ, আমি ওয়াজও করতে পারি, আমি খতিব, আমি ইমামতি করতে পারি, আমি ইমাম। তো এরকমভাবে আমি বুখারী শরীফ পড়াই, সুতরাং আমারে মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে। তো একটা লোকের মধ্যে যদি বিভিন্ন গুণ থাকে, তার বিভিন্ন নাম হয়। যার গুণ যত তার নাম তত। সূরা ফাতিহার মধ্যে পুরা কোরআন শরীফ, তো এর নামের শেষ থাকবে কেমনে? এজন্য সূরা ফাতিহার কি বহু নাম, অনেক নাম বিশিষ্ট সূরা। কেন? তার মধ্যে এত এত গুণ বিধায়। আল্লাহ পাকের কাছে অগণিত অসংখ্য শুকর যে আল্লাহ পাক সূরা ফাতিহার সংক্ষিপ্ত তরজমা এবং তাফসীর আমাদেরকে পড়বার তৌফিক দান করলেন, শুনবার তৌফিক দান করলেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এখন আসুন সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ার কি হুকুম, এটা খুব জরুরি বিষয় জানাটা। প্রথম মাসআলা, সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া 3 ইমামের কাছে ফরজ। 3 ইমামের কাছে ফরজ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, এই 3 ইমামের কাছে সূরা ফাতিহা পড়া ফরজ। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এই হলো ইখতিলাফ। কিরাত পড়া ফরজ, কিরাত ফরজ। পিছনে বসছেন তো, সামনে আসেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ঠান্ডা লাগলে এসি বন্ধ করে দেন, এটা বন্ধ করে দেন। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শোনেন। 3 ইমামের কাছে এটা কি ফরজ, ইমামে আযম আবু হানিফার কাছে ওয়াজিব, কিন্তু কিরাত ফরজ। সুতরাং কেউ যদি নামাজে দাঁড়াইয়ে শুধু এতটুকু পড়ে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এতটুকু পড়ে, বা শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অথবা শুধু ইন্না আতাইনাকাল কাউসার, এই এতটুকু পড়ছে, ইমাম আবু হানিফার কাছে ফরজ আদায় হয়ে গেছে। কিন্তু লাভ নাই। ফরজ আদায় হয়ে গেছে কিন্তু কি নাই? লাভ নাই। কি লাভ নাই? ভালো করে বুঝবেন কথাটা। কেন লাভ নাই? সূরা ফাতিহা পড়া ওয়াজিব ইমাম আবু হানিফার কাছে, সূরা মিলানো ওয়াজিব। কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব ছেড়ে দেয়, নামাজ বাতিল। আর ভুলে যদি ছাড়ে, তাহলে থুক্কু দেওয়া লাগে। সহসিদ্ধা বললাম না, থুক্কু বললাম। ভুলে ছেড়ে দেয়, সহসিদ্ধা লাগে। ইচ্ছা করে ছেড়ে দেয়, নামাজ কি হয়ে যায়? বাতিল হয়ে যায়।
তো ওই ইমামদের মধ্যে আর ইমাম আবু হানিফার মধ্যে মৌলিক পার্থক্য শুধু এক জায়গায় ভুলের সময়। ভুল হইলে ওনাদের কাছে নামাজ বাতিল, আর ইমাম আবু হানিফার কাছে ভুলে হইলে সহসিজদা দিলে চলে। ইচ্ছা করে যদি ছাড়ে তাহলে ওই ইমামদের সাথে ইমাম আবু হানিফার কোনো পার্থক্যই নেই। কথাটা কি পরিষ্কার হয়েছে? বুঝে আসছে আপনাদের? এখন প্রশ্ন হলো যে সূরা ফাতিহা কি সকলকেই পড়তে হবে? এই হলো দ্বিতীয় প্রশ্ন। সূরা ফাতিহা কি সকলের পড়তে হবে? এক্ষেত্রে ইমাম মালিক, ইমাম আহমদ তারা বলেন প্রত্যেকেরই জন্যই পড়া ফরজ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন পড়তে হবে, তবে ফরজ শব্দ বলেন না। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন ইমাম পড়বে, একা একা যে নামাজ পড়বে সে পড়বে, মুক্তাদিদের জন্য পড়া হারাম। এই হলো গ্যাঞ্জাম। হলো কি গ্যাঞ্জাম? এই একটা বিশাল মাসআলা, যেই মাসআলা নিয়ে হানাফি এবং হানাফিদের বিরোধী যারা, তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত। এখন সূরা ফাতিহা সবাইকে পড়তে হবে এ কথা যারা বলে, তার মানে মুক্তাদিকেও পড়তে হবে। এখন আসুন, আমরা হানাফি, আমাদের মাযহাব কি? সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া কি নাই? জায়েজ নাই। জায়েজ নাই আমরা কেন বললাম? তো আমি আপনাদের সামনে আয়াত পেশ করতেছি। সূরা আরাফের শেষ পৃষ্ঠায় একটা আয়াত। কি আয়াত? ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআনে কারীম পড়া হয়, মুফাসসিররা লেখেন যে এই আয়াত নাজিল হয়েছে নামাজের ব্যাপারে। আবার বলতেছি, এই আয়াতটা নাজিল হয়েছে কিসের ব্যাপারে? নামাজের ব্যাপারে। নামাজে যখন কোরআনে কারীম পড়া হয়, ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, তোমরা দিলের কান দিয়ে শোনো। আপনারা বলেন তো, দিলের কান দিয়ে শুনলে কি বগর বগর করে শোনে না চুপ করে শোনে? ভালো করে বলবেন, বুঝে সুঝে বললেন। দিলের কান দিয়ে যদি শোনে তাহলে চুপ থাকতে হয় না কথা বললেও দিলের কান দিয়ে শোনা যায়? দিলের কান দিয়ে শুনতে হলে কি করতে হয়? বাহ, এবার আপনারা বলেন তো, আনসিতু মানে চুপ থাকো। পরের শব্দ আল্লাহ পাক বলতেছেন ওয়া আনসিতু, চুপ থাকো। আল্লাহ কি কোরআন শরীফে অতিরিক্ত কোনো কথা কইছে? বলেন তো। বরং এতটুকু কথার মধ্যে আল্লাহ পাক কয়েক বস্তাকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন এতটুকু কথার মধ্যে। হ্যাঁ, সেখানে আল্লাহ পাক খামাখা একটা শব্দ বলছেন, বোঝা গেল ইস্তামিউ এইটাও যথার্থ, আনসিতুও যথার্থ। তার মানে নামাজ, ফরজ নামাজ দুই প্রকার। এক প্রকার নামাজ যেই নামাজে কেরাত জোরে হয়, আর এক প্রকার নামাজ যেই নামাজে কেরাত আস্তে হয়। জোরে কেরাত যে নামাজে হয় ওই নামাজকে বলে জাহরি নামাজ। আজ যেখানে আস্তে পড়ে এটাকে বলে সিররি নামাজ। তো জাহরি যে নামাজ, সেই নামাজের ব্যাপারে বলা হয়েছে ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, যখন নামাজে কোরআনে কারীমের তিলাওয়াত হয়, জোরে জোরে ইমাম কিরাত পড়ে, ইস্তামিউ লাহু, দিলের কান দিয়ে শোনো। আর যখন নামাজের মধ্যে কিরাত আস্তে আস্তে পড়া হয়, আনসিতু, চুপ থাকো। তা আনসিতু শব্দটা হলো আস্তে কিরাতওয়ালা নামাজের ব্যাপারে, আর ইস্তামিউটা হলো জোরে কিরাতওয়ালা নামাজের ব্যাপারে। কথাটা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, মজার ব্যাপার হলো যারা সূরা ফাতিহা পড়ার কথা বলে মুক্তাদিদেরকে, তাদেরকে জিজ্ঞেস করেন তো, ভাই কোন জায়গা পড়বে সূরা ফাতিহা, কোন সময় পড়বে? সময় করতে পারে না, পড়তে হবে। কখন পড়বে? কোরআন শরীফে বলছে ইস্তামিউ, শুনবে না? হ্যাঁ শুনবে। তো কখন পড়বে? কইতে ইমাম সাহেব পড়া আর এক আয়াত শুরু করবে, এর ফাঁকে যে সময়, এই সময় পড়বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লক্ষ্য করে কিন্তু ইমাম বলতেছে আলহামদুলিল্লাহ। এই জন্য 7 আয়াতে দম ছাড়া মুস্তাহাব। দম ছাড়বে। সূরা ফাতিহার আয়াত 7টা দম হবে, 7টা শ্বাস হবে। এখন সে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এক দলে
করে কি ইমাম সাহেব পড়ার সাথে সাথে ওই পড়ার সাথে সাথে সে পড়ে। আর এক ইমাম সে কি করে, সে করে কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এই যে পড়া শুরু করছে, পড়ে টড়ে শেষ করে দাঁড়াই গেছে, আর কথা কয় না। কই যে এই যে এখন তোমরা পড়ো। হ্যাঁ, মদিনা শরীফে আব্দুর রহমান হুজাইফি এই কাম করে। মদিনা শরীফে আব্দুর রহমান হুজাইফি সে সূরা ফাতিহা পড়ার পরে 2 বার অন্তত পড়তে পারবেন আপনি সূরা ফাতিহা, এই পরিমাণ দাঁড়াই থাকে। কেন? ওই হাদিসের উপর আমল করতে হয়, কোরআন শরীফের আয়াতের উপর আমল করতে হয়, যে যখন পড়তেছি তখন পড়বা না, আর এখন তাদেরকেও পড়তে দিতে হয়, তো পড়তে দিলে কি করতে হবে? দাঁড়াই থাকতে হবে। প্রশ্ন হলো নামাজে খামাখা দাঁড়াই থাকার কোনো সুযোগ আছে কিনা? এমনি দাঁড়াই থাকলাম, কোনো আমল করলাম না, নানান গ্যাঞ্জাম, অনেক গ্যাঞ্জাম যদি সূরা ফাতিহা পড়তে যায়। মজার ব্যাপার হলো কোন একটা হাদিস এমন নাই যে হাদিসে এটা স্পষ্ট আছে যে মুক্তাদিকে কেরাত পড়তে হবে। পুরো একদম চ্যালেঞ্জ করলাম, কেউ যদি দেখাই দিতে পারে যে মুক্তাদিকে পড়তে হবে। একটা হাদিস আছে যেটা বুখারী শরীফের হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজই হয় না। এই হলো হাদিস। এখন হলো যে পড়ে না তার নামাজ হয় না, বুখারী শরীফের হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা বুখারী শরীফে আনছেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি ওনার আবু দাউদ শরীফে একটা হাদিস আনছেন। কি হাদিস? এই ভালো করে শুনেন। মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, বলে যার ইমাম থাকবে ইমামের কেরাতই তার কেরাত হয়ে যাবে। এটা নবীজির হাদিস। এটাও কি নবীজির হাদিস? কয় যে উল্টো বুখারী, এটা আবু দাউদ না, এটা বুখারী, এটা কি আবু দাউদ। তো বুখারী আর এটা আবু দাউদ দেখে কি হাদিস আমি চাইলে ফেলে পারবো? হাদিস তো কার? নবীজির। হাদিস কার? নবীজির। বাহ বাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি কি করতেন জানেন? সব হাদিস সামনে রাখতেন এবং বলতেন এই কথা যে আমি কোনো ফতোয়া যদি দেই আর আমার ফতোয়ার বিরুদ্ধে কোনো হাদিস তোমরা পাও, আমার ফতোয়া বাদ দিয়ে হাদিসের উপর আমল করো। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথা। তো এইভাবে সব হাদিস সামনে আনতেন, সব হাদিস সামনে আইনা এরপরে গবেষণায় লাগাইতেন শাগিরদেরকে। 40 জনের বোর্ড ছিল, গবেষণা করত। 40 জনের বোর্ডটা কেমন বোর্ড? এক সদস্যের 20 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তো এইরকম সব বিজ্ঞ বিজ্ঞ বড় বড় মুহাদ্দিস ফকিহ তাদের বোর্ড। সেই বোর্ড গবেষণা করতে থাকতো। ইমামে আজম আবু হানিফা মাসনাদে বসতেন, তোমার কি মত, তোমার কি মত, তোমার কি মত বলো। একজন মতামত দিত, উনি খণ্ডন করতেন, তোমার এইটা ওই হাদিস দিয়ে কাটা যায়, তোমার এইটা ওই হাদিস দিয়ে কাটা যায়, তোমার এইটা ওই হাদিসের সাথে সংঘাত, ঠিক হচ্ছে না। এরকম করে করে সবার মস্তিষ্ক ধুলাই করতেন। এরপরে উনি বলতেন এমন হইলে কেমন হয়, হুজুর এটা খুব সুন্দর, সব লাভ দিয়ে উঠত। একটু পরে উনি বলতেন না এটাও ঠিক না। আবার একটু পরে বলতেন এটা কেমন হয়, এটাও ঠিক না। সব তো হই হই দি হুজুর, হ্যাঁ এটা 100% কারেক্ট। ইমাম আবু হানিফা বলতেন এইটারও বিরুদ্ধে এই আয়াত আছে, এইটার বিপরীতে ওই হাদিস আছে। এরকম করে মন্থন কইরা এরপরে এক একটা মাসআলায় ফয়সালা দিতেন। এই কিরাত খালফাল ইমাম, ইমামের পিছনে কিরাত, এইটাকে নিয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লম্বা গবেষণার পরে ফয়সালা দিছেন। ওমিয়ারা, বুখারী শরীফের ইমাম বুখারীর জন্ম হলো 202 হিজরিতে, 194 হিজরিতে, ভুল বলছি, 202 হিজরিতে হলো ইমাম মুসলিমের জন্ম। ইমাম বুখারীর জন্ম হলো 194 হিজরিতে না, আর ইমামে আজম আবু হানিফার এন্তেকাল হয়েছে 150 হিজরিতে। তো ইমামে আজম আবু হানিফার এন্তেকালের 44 বছর পরে ইমাম বুখারীর জন্ম। তো ইমামে আজম আবু হানিফার কাছে যে হাদিস আইছে, তো সে বুখারী আর আবু দাউদের কোনো গুতাগুতি ওখানে আসেনি, কথা বলেন না, আসেনি ওখানে। বুখারী তখন এই জগতেই নাই। ইমাম বুখারী তখন কোথায়?
মালায় আলায়, রুহের জগতে রয়েছেন। সেই টাইমে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনার কাছে যে হাদিস গেছে, এই হাদিস কেমন আপনাদেরকে বলি। একটা কথা বলছে কে, মক্কা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, কথার কথা না, ওই কথাটা শুনছে কে, ওই কথাটা শুনছে, কথার কথা আমি একজনের নাম বলতেছি, মনে করেন আল্লামা নূর হুসাইন কাসিম, বাড়িধারা মাদ্রাসার প্রিন্সিপাল, আমার উস্তাদ, উনি শুনছেন। উনি শুই না ওই কথাটা বলছেন আমাকে। এখন আমি বলবো কি যে আমাকে বলেছেন আল্লামা নূর হুসাইন কাসিম, উনার নাম শুনলেই সবাই হুজুর হুজুর বলছেন। হ্যাঁ, কার থেকে জানো? বলে কার থেকে? আব্দুর রহমান আস-সুদাইস। আচ্ছা, এই মক্কা শরীফের খতিব, খানায় কাবার সামনে দাঁড়াইয়া যে নামাজ পড়ে উনি? হ্যাঁ। বলেন তো কেমন আস্থা আসবে এই কথার উপরে? হ্যাঁ। আর একটা কথা কইল কে, প্রেস ক্লাবের সামনে এক সাংবাদিক, আজকে তো প্রেস ক্লাবে গেছিলাম, এই জন্য প্রেস ক্লাবের কথা কইলাম আর কি। হ্যাঁ, প্রেস ক্লাবের সামনে এক সাংবাদিক কইছে, তো ওই সাংবাদিক তোমার কাছে কে কইছে? কই জাসদের অমুক নেতাই কইছে। হ্যাঁ, কথার কথা। জাসদ নেতা বলে জানো আমি কোন জায়গার থেকে শুনছি? বলে কোথায়? ওই যে পল্টনের ওখানে যে ওই যে মনি সিং এর যে কার্যালয় আছে, ওইখানে যে বৈঠক হয়েছিল, সেখানে অমক ক্যাডার তমক ক্যাডার তমক ক্যাডার ছিল, সেখান থেকে শুনছি। এরা কোন জায়গার থেকে পাইছে? মক্কা শরীফের খাদেমের কাছ থেকে শুনে এসেছে। খাদেম কি বলছে? খাদেম বলছে সে বলে আব্দুর রহমান আস-সুদাইসের কাছে শুনছে। এই যে ধারা আর আমি যে ধারা দিলাম, কেমন বেশ কম? হ্যাঁ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন হাদিস পাইছেন, তখন তার মাঝখানে কত আবর্জনা ঢুকছে, অমুক আইসে ঢুকছে, তমুক আইসে ঢুকছে, তমুক আইসে ঢুকছে। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 70 জন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করছেন। তিনি হাদিস পাইছেন যাদের কাছ থেকে কেমন নির্মল ধারা ছিল। সেই ধারার সময় বুখারীও ছিল না, আবু দাউদও ছিল না, সব হাদিস এক মানের ছিল। আজকে তো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই হাদিস বুখারী। আর মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন আবু দাউদ, আবু দাউদ অনেক নিচের, কিন্তু আবু দাউদ কেমন নিচে তাও একটু শোনেন। ইমাম আবু দাউদ যদি কোনো হাদিস বর্ণনা করে মন্তব্যহীন রেখে দেন, বিভিন্ন হাদিসের ব্যাপারে ইমাম আবু দাউদ মন্তব্য করছেন এই হাদিস এই মানের, এই হাদিস এই মানের, কিন্তু কিছু কিছু হাদিস আছে ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করে নীরবতা অবলম্বন করছেন। ওনার পরবর্তী সব মনীষীদের সিদ্ধান্ত, ইমাম আবু দাউদ কোন হাদিস বর্ণনা করে যদি নীরব থাকে, এই হাদিস সহিহ। আবু দাউদ শরীফ, সেই আবু দাউদ শরীফের হাদিস, মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি লাহু কিরাআহ। ইমামে আজম আবু হানিফা বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই হাদিস হলো মুসল্লি 3 পদের। এক পদের মুসল্লি হলো ইমাম, আর এক পদের মুসল্লি হলো মুনফারিদ। মুনফারিদ মনে রাখবেন তো, যে একা একা নামাজ পড়ে তারে কি বলে? মুনফারিদ। আর আরেক পদের মুসল্লি হলো মুকতাদি। মুকতাদি যে ইমামের পিছনে নামাজ পড়ে, আর মুনফারিদ যে একা একা নামাজ পড়ে, আর ইমাম তো ইমামই। তো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই হাদিস হলো ইমামের জন্য, আর যে একা একা নামাজ পড়ে তার জন্য। আর আবু দাউদ শরীফের হাদিস হলো মুক্তাদির জন্য। মুক্তাদির জন্য আলাদা হাদিস দরকার। দেখে তো নবীজি কি বলছেন, মান কানা লাহু ইমাম, যার ইমাম থাকে, ফাকিরাতুল ইমামি লাহু কিরাআহ, ইমামের কিরাতি তার কিরাত। কেন? আয়াতে কারিমায় আল্লাহ বলছেন চুপ থাকো। আয়াতে কারিমা আল্লাহ পাক বলতেছেন আনসিতু। তখন সবার মনের মধ্যে প্রশ্ন, আপনি দি বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তখন তাদের এই সংশয় সন্দেহ দূর করার জন্য নবীজি বললেন, আরে মিয়া, ইমামের কিরাতি তোমার কিরাত, ইমামের কিরাতি তোমাদের কিরাত এক। দ্বিতীয় আর একটা কথা আপনাদেরকে শিখাইয়ে দেই, বুখারী শরীফের হাদিস, যে যখন নামাজে ইমাম দাঁড়ায় তো ইমাম কি পড়ে? কি পড়ে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। মুক্তাদি পিছনে দাঁড়ানো। নবীজি বলতেছেন, ফাইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন।
ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তখন তোরা আমিন বল, মুক্তাদিদেরকে বলতেছে। তার মানে ইমাম আবেদন করলো, আবেদনে তুই একটা দস্তখত দিয়ে দে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটা কি আবেদন? তো ইমামে আবেদন করলো, ওই যে আবেদনপত্র পেশ করতেছে ইমামের একার দস্তখত না, ইমাম আমিন বলে তারও দস্তখত, তোমরা যারা পিছনে আসো তোমরাও আমিন বলো, তোমাদের সকলের দস্তখতে ওই ইমামের আবেদন তোমাদের সকলের আবেদনে পরিণত হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলেন তো, যদি মুক্তাদি নিজেই পড়তে থাকবে তাহলে ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন বলে তখন তুমি আমিন বলো, নবীজির এই কথা বলার কোনো দরকার আছে? সে তো নিজেই পড়তেছে। হয়তো বলতেন বাদান তুমি ওয়ালাদ-দাল্লিনই খালি কইও না, আমিন দেও কইও। আমিন কিন্তু কোরআন শরীফের আয়াত না, আমিন হলো দোয়া। আমিন হলো কি? দোয়া। তো আমিনটা হলো দোয়া। তো এই দোয়াটা নবীজি করতে বলছেন কখন? বলে ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তখন তুমি আমিন বইলো। তার মানে এতক্ষণ তোমার কিছু বলার দরকার ছিল না, এতক্ষণ তুমি সাক্ষী গোপাল ছিলা, নীরব নিস্তব্ধ ছিলা, এখন তুমি বলো। কি বলো? আমিন বলো। এতক্ষণ তোমার কোনো বলা ছিল না, এতক্ষণ ছিল তুমি কি? শ্রবণকারী। এখন তুমি কি? বলনেওয়ালা। সুতরাং সূরা ফাতিহা যারা পড়ার কথা বলেন, দলিল আছে তাদের কাছে, দলিল তারা দেন, কিন্তু বড় বিপদে আছেন। কি বিপদ? ইমাম যদি এমন শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন তো ইমামের সাথে পড়েও কুলিতে পারবে না। সিস্টেম তো দিয়েছিল তার ইমামে, কি সিস্টেম? ইমাম যখন দম ছাড়ে তখন তুমি পড়ো। আর তারাবির নামাজ যে পড়ে, নামাজের মধ্যেই কোনো বেশকম আছে নাকি? ফরজ নামাজ আর তারাবির নামাজে মাসলার কোনো বেশকম আছে? কোনো বেশকম নাই, মাসলা কিন্তু কি সমান। তারাবির নামাজে মক্কা শরীফ মদিনা শরীফে তো আল্লাহ পাক আমারও তারাবি পড়বার তৌফিক দিছে, কয়েকদিন মাঝে মাঝে পড়া হয়, সেখানে পড়ছি। তো সেখানে কি সূরা ফাতিহা শেষ সাথে সাথে কিরাত শুরু, বিরতি নাই। এখন সূরা ফাতিহা কোথায় পড়বা? কেমনে পড়বা? তুমি ইমামের সাথে পড়া ছাড়া কোনো উপায় নেই। আর ইমামের সাথে পড়লে কোরআন শরীফের আয়াতকে লঙ্ঘন করা হয়। কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাক কি বলছেন? ফাসতামিউ লাহু, তুমি কি করো? দিলের কান দিয়ে শোনো। এই জন্য কেউ তো চুপ থাকে, কেউ কিরাত শেষ করে দাঁড়াই থাকে, বড় বিপদে আছে। এই মাসআলা যারা দিছে যে মুক্তাদির ইমামের পিছনে পড়তে হবে, তারা বিপদে আছে। আলহামদুলিল্লাহ হানাফিয়াদের কোনো বিপদ নেই, হানাফিয়াদের কোনো বিপদ নেই। কেন? মাসআলা আমাদের কাছে ক্লিয়ার যে হাদিস মুসল্লি 3 পদের। আবু দাউদ শরীফের হাদিস হলো মুক্তাদিদের জন্য, আর বুখারী শরীফের হাদিস হলো ইমাম আর যে একা একা নামাজ পড়ে তার জন্য। সুতরাং আমাদের কাছে কি নেই, কোনো গন্ডগোল নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমল করবার তৌফিক দান করেন। সুবহানাকা লা ইলমা লানা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শেষ পর্যন্ত পৌঁছবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ান ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহুম্মা ফাসাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। ইলাহুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে কবুল করে নেন। আপনার কালামে পাকের নূর আমাদেরকে নসিব করে দেন, কালামে পাকের সমঝ আমাদেরকে দান করে দেন। হে আল্লাহ মেহেরবানি করে হেদায়েত আপনার কাছে ভিক্ষা চাই, আপনি আমাদেরকে মেহেরবানি করে হেদায়েত দিয়ে দেন। ও দয়াময় মাওলা, দয়া করে দুনিয়া ও আখিরাতের সব মঙ্গল আমাদেরকে দিয়ে দেন, সমস্ত অকল্যাণ থেকে আমাদের হেফাজত ফরমান। এই আল্লাহ মেহেরবানি করে আমাদের দেশে আমন আমান শান্তি শৃঙ্খলা কায়েম করে দেন। এই আল্লাহ আমাদের দেশ থেকে এই মহামারী বন্যা ইত্যাদি যত এ আল্লাহ বিপদ আপদ আছে, আমাদের দেশকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত ফরমান।
এবং সারা দুনিয়ার সমস্ত মানুষকে আপনি হেফাজতের ব্যবস্থা করে দেন। আল্লাহুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে আপনার মর্জি মোতাবেক জীবন যাপন করবার তৌফিক দান করুন। ঈমানের সাথে আমাদের মৌত নসিব করে দিয়েন। ওয়াসাল্লাল্লাহু আলান নবিয়্যিল করিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।